বিরিয়ানি বাঙালিদের এক প্রাণের খাবার। আমরা বাঙালিরা বিরিয়ানি পেলে যেন আর কিছুই লাগে না। আজ তাই মজাদার বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আজকে এই বিরিয়ানি রান্নার খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। আজকে আমি বিফ বিরিয়ানির জন্য 1.5 কেজি বিফ আর 700 গ্রাম পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। তো বিরিয়ানি রান্নাতে চালের দ্বিগুণ মাংস দিলেই কিন্তু মূলত টেস্টটা পাওয়া যাবে, আর এটাই হচ্ছে আসল সিক্রেট। তো এবার চলুন আমি রান্নার ফুল প্রসেসে চলে যাই। আমি প্রথমে একটা প্যানে হাফ কাপ তেল গরম করে কয়েক পিস আলুতে সামান্য পরিমাণ লবণ আর হালকা অরেঞ্জ ফুড কালার মেখে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি যাতে দেখতে অনেকটাই কালারফুল লাগে। আর আলু ভাজা হয়ে এলে উঠিয়ে রাখবো। এবার প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। বেরেস্তার মতো কালার চলে আসলে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর 2 চা চামচ রসুন পেস্ট। আদা ও রসুন পেস্ট দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে 2 চা চামচ ধনিয়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া আর সাথে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটা পর্যায়ে দেখবেন খুব ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে গেছে। এরপর আমি 2 চা চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ বাদামের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 1 কাপ ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে ভুনা করে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভুনা করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি, 4টি এলাচ, 5-6টি লবঙ্গ, 7-8টি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার কিন্তু আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন। এখন আমি এখানে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রথমে বলে রেখেছিলাম 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছে এখানে। এবার আমি মাংসগুলো খুব মজা করে কষিয়ে নেব পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঢেকে দিয়ে। যদিও আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এরপরে তেল পুরোপুরি ভেসে উঠলেই 4 কাপ দুধ আর 2 কাপ পানি দিয়ে দিয়েছে। আর এখন পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ঝোল শুকানোর আগে আগে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে রান্না হওয়ার জন্য। তো এভাবেই আমার মাংস রান্নার পালা তো শেষ। এবার পোলাও রান্না করার পালা। আমি পোলাও রান্নার পাত্রে হাফ কাপ তেল দিয়ে গরম হলে একে একে 3টি দারুচিনি, 4টি এলাচ, 10-12টি গোলমরিচ, 2টি তেজপাতা দিয়ে হালকা ভেজে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর চালগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে পোলাও থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে। আর যতটুকু চাল তার ঠিক ডাবল পানি দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পোলাও। আর আমি কিন্তু এই চালের মধ্যে সামান্য পরিমাণে দুধও অ্যাড করেছিলাম। এরপর আমি এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা ও রসুন পেস্ট, স্বাদ মতো লবণ আর 3টি কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পোলাও রান্নাটা একেবারেই কমপ্লিট। কিন্তু আমার রান্নার মেইন পার্টটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে এখন আমি দমে রান্না করে নেব। আমি অন্য একটি পাত্র নিয়ে এতে অর্ধেক পোলাও সমান করে বসিয়ে অল্প করে পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ আর ফুড কালার দিয়ে দিয়েছে। আর কয়েকটি আলু বোখরা দিয়ে সামান্য পরিমাণে গুঁড়া দুধ ছিটিয়ে পুরো মাংস দিয়ে দিয়েছে। মাংস দেওয়ার পর আমি মাংসের ওপরে আবারও পোলাওগুলো দিয়ে পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ, কয়েকটি কাঁচামরিচ, ফুড কালার আর সামান্য পরিমাণে ঘি দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। অনেকেই যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে হয়তোবা ভিডিওটা দেখে মনে হচ্ছে যে রান্নাটা খুবই কঠিন বা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আসলে ট্রাস্ট মি, এটা রান্না করার পরে যখন আপনি খেয়ে দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে এটা আসলে বেস্ট একটা বিরিয়ানি। তো 20 মিনিট পরে আপনাদের সামনে আবারও হাজির হলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদের একটু সুন্দর করে সার্ভ করে দেখাই। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার আপনারা এই বিরিয়ানিটা বাসায় রান্না করে টেস্ট করলেই বুঝতে পারবেন যে রান্না করতে যে এতটা কষ্ট, এই কষ্ট আসলে কিছুই না, কিন্তু খাওয়ার পরে যে শান্তিটা বা তৃপ্তিটা আপনারা পাবেন সেটাই কিন্তু অনেক বড় বিষয়।
আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।